কোনো দিন ধরে না বাড়িতে সেইভাবে চিংড়ি মাছের বড়া মানে একদম স্পেশালভাবে বানিয়ে খাওয়া হয়নি। তো চিংড়ি মাছগুলো এত ফ্রেশ ছিল, কি জানি ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারছো কি না, ভীষণ ফ্রেশ ছিল। আর এই কটা চিংড়ি মাছ আমি যেদিন আনা হয়েছিল সেদিনই রেখে দিয়েছিলাম হচ্ছে ফ্রিজে কিছুটা সাইড করে, আর যেদিন আনা হয়েছিল সেদিন কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। আর মাথাগুলো এত ভালো করে সায়ন পরিষ্কার করে দিয়েছিল, তোমাদেরকে আর কি বলবো, তো ভীষণ ভালো মানে মাথা পরিষ্কার করতে পারে বলছি, মাছ পরিষ্কার করতে পারে, খুব ভালো পারে। মেয়েরাও হয়তো ফেল হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে। তারপর অ্যাজ ইউজুয়াল আদা কুচি, লঙ্কা কুচি, মানে লঙ্কা একটু মিক্সিতে ঘুরিয়ে কিছুটা কুচি করে, ধনেপাতা, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। নুন হলুদ তো অবশ্যই দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি মুখে মাখার জন্য সবসময় আমি চালের গুঁড়ি আর একটু মুসুরির ডাল গুঁড়ো করে রেখে দিই, সেটা ছিল, ভাবলাম কেননা সেটাও দিয়ে দেওয়া যাক বাইন্ডিংয়ের জন্য আর ক্রিস্পির জন্য। আর তারপর দিয়ে দিয়েছিলাম কিন্তু ওখানে পরিমাণ মতন বেসন কিন্তু বাইন্ডিংয়ের জন্য একটু দরকার হবেই, কেন কি মাছ আর চিংড়ি মাছ তো একটুখানি নয়তো ছেড়ে ছেড়ে যাবে। দিয়ে ভালো করে হাতের সাহায্যে একদম খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর আমি তো এই রেসিপিটা যখন বানাচ্ছিলাম তখনই ভাবছিলাম, আমরা সবাই মানে আমি আর সায়ন দুজনেই, যে কখন এই রেসিপিটা হবে আর মানে খাবো গরম গরম ভাত ঘি দিয়ে আর চিংড়ি মাছের বড়া দিয়ে, ব্যাপক লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। আর দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর তারপর আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে মন্ড মন্ড ছোটো ছোটো বড়ার আকারে, একটু চ্যাপটা চ্যাপটা করেছিলাম পেঁয়াজির মতন, যাতে অল্প একদম মাছটা খুব সুন্দর ভালো করে ফ্রাই হয়। নয়তো নাইলে তো আমার বর একদমই খেতে চায় না, কি ভেতরে বেসনের মন্ড মন্ড হয়ে থাকে, আমারও ভালো লাগে না। তো তারপর কিন্তু বড়াগুলো একে একে করে ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু তোমরা এখানে সর্ষের তেল ইউজ করবে, সর্ষের তেল ইউজ করলে কিন্তু বড়ার গন্ধগুলো ভীষণ ভালো লাগবে। আর এইটা কিন্তু আমি শর্টের মধ্যে তোমাদের বলে দিচ্ছি, আরও লং প্রসেসে যদি দেখতে চাও অবশ্যই কিন্তু রিলেটেড ভিডিওতে দেওয়া আছে বড় করে ভিডিও, যেটা হচ্ছে চিংড়ি মাছের ফুল প্রিপারেশন মানে বড়া, তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও। আর এই শীতকালে কিন্তু একবার অবশ্যই চিংড়ি মাছের বড়া কিন্তু বাড়িতে নিজে খাও, বরকে খাও, ফ্যামিলির সকলকে খাওয়াও, গেস্ট আসলে কিন্তু তাদেরকেও খাওয়াতে পারো, দারুণ লাগবে। আর অবশ্যই কিন্তু যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর ছোট্ট করে কমেন্ট করে দিও। আর আমার ভিডিওগুলো সবসময় যদি তাড়াতাড়ি করে পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা কিন্তু ঘন্টার কিন্তু বিশাল কাজ আছে, ঘন্টাটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও, কেন কি তোমাদের একটা ঘন্টা বাজালে কিন্তু আমার জীবনের ঘন্টাটা একটুখানি বাজতে পারে।